তোর আছে কি অকাত? তোর অকাত আছে কি বলতো? তোর কিছু অকাত আছে? না, তোর অকাত নেই। তোর অকাত হলো একটাই, কি জানিস তো? তোর অকাত হলো প্রত্যেকটা মহিলার পেছনে লাগা, প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়ে কথা বলা। তোর অকাত হলো এটাই। না তুই তোর বাড়ির বউ সামলাতে পারিস, না নিজের কর্মস্থলে যে কর্মটা ঠিকঠাক করতে পারিস। তুই কিছুই করতে পারিস না। তুই 5-6 দিন আগে লাইভে কিছু বলেছিস শুনলাম। তো তোর সেই কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে আমি করি না। তুই যেটা নিয়ে টেনে টেনে কথা বলতে চাইছিস, আমি জানি তোর চালাকিটা, কিন্তু তুই এটা ভুলে গেছিস যে সোমা অতটাও বোকা নয়। ঠিক আছে? সোমা অতটাও বোকা নয়। আর তোর অকাত তো অতটুকুই, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলার। নিজের কন্টেন্ট করার ক্ষমতা আছে, কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা আছে তোর নেই। তোর একই কন্টেন্ট, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা। তোর তো কোনো কাজই নেই। ঠিক আছে? মানে তুই একটা ভালো কর্মও করতে পারছিস না, তোর কোনো ভালো কর্মেও যুক্ত নেই। তোর হলো নোংরা কর্ম কাজ। তোর ওই কর্মস্থলে গিয়ে মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা, তোর চরিত্র হরণ করা। তুই কি ভেবেছিস তুই আমাকে রাগাবি? আমি দেখে যে তোর ওই সেই আলবাল ছাড়ের কথার উত্তর দেবো? আমি মনে করি না যে এগুলোর উত্তর দেওয়া উচিত। তবে এই কথাটা বলতে এই কারণেই এলাম, শুনে রাখ। আমি ওয়াইটিতে এখন কে কি বলছে আমার এক ফোঁটা দেখার একটুকু ইচ্ছা নেই। তার আগে বলে দিই, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আচ্ছা, একটা বোনের প্রশ্নের মানে একটা বোন কমেন্ট করেছে, সেই কমেন্টের উত্তরটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। বলছে দিদি তুমি এমনি করে ভিডিও করছো কেন? ইউটিউবে যেভাবে ভিডিও সেভাবে ভিডিও দাও। তো তাকে বলে দিব আমি এইভাবে ভিডিওটা এই কারণে করছি, এই ভিডিওটা আমি ফেসবুকেও দিতে পারবো। তাই জন্য আমি একবারই এডিট করবো। এখানে যেটা দেবো একটুখানি, ওখানে ফেসবুকে যখন আমি দেবো না, ওই জায়গা থেকে কাটিং করা যায়। ঠিক আছে? ওখানে আর এডিটে বসাতে হবে না। সমান একই টাইমিং ভিডিও আমি ফেসবুকে দিতে পারবো না, তাই জন্য আমি এরকম লম্বা করে ভিডিও দিচ্ছি। আশা করি বুঝতে পারলে। এবার আসি, তোকে আমি একটা কথা বলে রাখি, তুই শোন। তোর অকাত হলো অতটুকুই, মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা। তোর অকাত আর বেশিটুকু নয়। তবে সোশ্যাল মিডিয়াতে কে কি বলছে না বলছে আমার কিছু যায় আসে না। আমি তো এখন বসে আছি, এই যে পাড়ার মহিলাটা, ঠিক আছে, কটা কাস্টমারের সঙ্গে যাচ্ছে, কবার গাড়িতে উঠছে, ওটা দেখে দেখার জন্য বসে আছে। আর ওর বর কটা মহিলার চরিত্র নিয়ে কথা বলছে, এসব নিয়ে আমি পড়ে আছি ভাই। এদের নিয়ে আমি এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করবো। যারা কিনা সোশ্যাল মিডিয়াতে সবাই শুনতে ভালোবাসে সমাজে কি হচ্ছে না হচ্ছে, তো সেই বিষয় নিয়ে আমি ভিডিও করবো। আমি এখন এসব নিয়ে ভিডিও করার ইচ্ছাটুকু নেই। তুই যেটা নিয়ে পড়ে আছিস না আমার পেছনে, তুই বড় বড় কথা বলছিস, একটারও তুই প্রমাণ দিতে পারবি না, সব ভিত্তিহীন। তুই আমার পেছনে পড়ে আছিস আমি জানি। চাইছিস যে যাতে আমি রেগে যে তোকে না 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 ওসবে আমি। তো যাই হোক বন্ধুরা, এই চরিত্রহীন পুরুষটাও একটা ওয়াইটিতে চরিত্রহীন পুরুষ আছে আমাদের। আর ওয়াইটির পেছনে মানে ক্যামেরার পেছনে মানে আমাদের পাড়াতেও একটা চরিত্রহীন পুরুষ আছে। তো তাকে নিয়ে আমি এখন প্রতিবাদ করছি, তার বউ পাড়াটা নোংরা করে ফেলেছে। ঠিক আছে? ওই জন্যই তো ও বর কি করবে, কর্মস্থলে যে এনার বড় কর্মস্থলে গিয়ে ওই মহিলাদের দিকে তাকিয়ে তাকিয়ে বেড়ায়। ঠিক আছে? ওখানেও মানে রাস্তাঘাটের মেয়েরাও সেফ নেই, প্লাস আমাদের পাড়ার মেয়েরাও সেফ নেই। চরিত্রহীনা পুরুষ, বুঝেছো বন্ধুরা? আর এ ভেবেছে যে আমি একে নিয়ে এখন কন্টেন্ট করবো। চাল হাট, ওয়াইটির চরিত্রহীন পুরুষ। দেখতেই তো পাচ্ছ তোমরা, সুতোপাত 14 গুষ্টি করে রেখে দিচ্ছে। এবং সুতোপা কেন, ও যাকে দিদি বলে ও তাদেরই পিন্ডি চটকায়। ঠিক আছে? ও দিদি যাকেই বলে তাদেরই চরিত্র নিয়ে কথা বলে, তাদের বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে, এবং দেওর ভাসুর যদি থাকে সেগুলোরও চরিত্র নিয়ে কথা বলে। ওই জন্য ওই মালটাকে ফেসবুক থেকে আমি ব্লক করে দিয়েছি। ও আর একটা আইডি খুলে আমার ফেসবুক চেক করতে এসেছিল। তো ওর ওই আইডিতে ওর ফোন নাম্বারটা না মানে সরাতে ভুলে গেছে। ওর যে ওর নিজের ফোনে ফেসবুক আইডি আরেকটা আছে, যে নাম্বার দিয়ে ফেসবুক খুলেছে সেই নাম্বারটা ওর ওখান থেকে সরাতে ভুলে গেছে। তোমরা দেখবে ফেসবুকে যখন খোলে আমাদের অ্যাকাউন্ট তখন, তো যাই হোক একটা ফোন এসেছিল তাই, তো তখন আমাদের ফোন নাম্বারটা দিতে হয়। তো সেই জায়গায় ওর নাম্বার দিয়েছে, কিন্তু সেই জায়গাটা ও রিমুভ করতে ভুলে গেছে। তাই আমি দেখলাম, ওকে তো আমি ব্লক করে দিয়েছি। ও এখন আইডি খুলে এখন আমার ফেসবুক ঘেটে বেড়াচ্ছে। ফেসবুক ঘেটে কি করবি ঘাট গা, কি করবি? তোকে এটাও আমি ব্লক করবো এখন, দাঁড়া। তো যাই হোক বন্ধুরা, এইসব পাড়ার লোকজন নিয়ে আর কি বলবো। এই পাড়ার লোকটার প্রোফাইল আমি দেখলাম বন্ধুরা, চরিত্রহীন, সব নোংরা নোংরা ভিডিও শেয়ার করে রাখে। এরা আবার বলে ভদ্রলোক, এরা নাকি ভদ্রলোক। তো চলো, আমি আর বেশি কিছু বলতে চাই না। আসবে সব অ্যাক্টিং এর ভিডিও আসবে, অনেক কিছু ভিডিও আসবে। আর ওয়াইটির জগতে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার পাড়াতে এইসব চরিত্রহীনা পুরুষগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে নিয়ে পাচ্ছি না সামলাতে, এগুলো নিয়ে প্রতিবাদ করছি। আবার এইসব চরিত্রহীনা পুরুষকে নিয়ে বলবো যে পড়লো কথা হাটের মাঝে, যার কথা ঠিক তার গায়ে বাজে। আমার ভিডিও দেখে ভাবছে যে আমি ওকেই বলছি, আমার খায়া দায়া কাজ নাই, তো তোকেই বলবো। তুই তো ওই সুতোপার পেছনে পড়ে পড়ে তোর ওই যেটুকু টাকা ইনকাম করছিস আর প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়ে পড়ে আছিস। তুই পড়ে থাক, ওপরবেলা আছে। তুই যে যে কথাগুলো আমার নামে বলেছিস, তুই এই এবারই বুঝে যাবি। তুই দাঁড়া, বছর ঘুরবে না। তুই দাঁড়া, ওই মহাদেব, আমি মহাদেবকে সব বলেছি, আমার ভগবান মহাদেবকে সব বলেছি। মহাদেবই তোর বিচার করো, আমার মা তারাকেও আমি বলেছি দাঁড়া, তুই বিচার পাবি। বছর ঘুরবে না, তুই বিচার পাবি। আমি বিচার পাবোই। তুই যে কথাগুলো বলেছিস তুই পাপের সাজা পাবি, বিচার বলছি সরি, বিচার তো করবেই। পাপের সাজা তুই পাবি, বছরও ঘুরবে না। ঠিক আছে? সময়ের অপেক্ষা কর। অনেকেই অনেক কিছু বলেছিল আমাকে আর ধরির থেকে, সবার সব ফল পেয়ে গেছে। এবার তোর বাকি সময়ের অপেক্ষা, কান্নাকাটি করে আবার বড় বড় কথা বলতে আসে।